হুট করেই মনটা কেন যেন ব্যাকুল হয়ে উঠল। ফ্রিজটা খুলতেই চোখের সামনে ভেসে উঠল সেই যত্নে রাখা তালের গোলা। গত বছর তালের সিজনে অনেক খাটাখাটনি করে রসটুকু প্রিজার্ভ করে রেখেছিলাম। আজ যেন সেই কষ্টের সার্থকতা পাওয়ার দিন। বাটিতে ঘন তালের রসটুকু ঢেলে নিলাম। এর সাথে মিশিয়ে দিলাম চিনি আর 1 চিমটি লবণ। এবার চামচ দিয়ে আলতো করে পরম মমতায় মিশ্রণটি মেখে নিচ্ছি। মিষ্টি জিনিসে সামান্য লবণ না দিলে কি আর স্বাদ মেলে? পিঠা বানানোর মূল প্রস্তুতি একদম তৈরি। সংরক্ষণ করে রাখা তাল যে আজ এভাবে তৃপ্তির এক একটা পিঠা হয়ে থালায় সাজবে, তা ভাবলেই মনটা ভরে যাচ্ছে। গরম তেলে পিঠাটা ছাড়লেই কেমন যেন শৈশবে ফিরে যায়। এই যে তালের মিষ্টি সুবাস, এটা শুধু একটা ফ্লেভার না, এটা আসলে আমাদের ফেলে আসা দিনগুলোর ঘ্রাণ। একটা সময় ছিল যখন পিঠা মানেই দাদি নানির বাড়ির উঠোন। উনুনের পাশে বসে এই পিঠার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করা। তেল থেকে গরম গরম পিঠা নামলেই যেন আনন্দের সীমা থাকতো না। সময় বদলেছে, আমরাও বড় হয়েছি। ব্যস্ত শহরে এখন আর সেই মাটির চুলার ওম নেই, নেই যৌথ পরিবারের সেই চেনা কোলাহল। কিন্তু এই পিঠাটা যখন একা একা বানাই, তখন প্রতিটি বুদবুদে যেন সেই পুরনো স্মৃতিগুলোই ভেসে ওঠে। একটা একটা করে পিঠা বানাচ্ছি আর মনের ভেতর স্মৃতির পাতা উল্টাচ্ছি। কিছু স্বাদ কখনো পুরনো হয় না, কিছু আবেগ কখনো হারিয়ে যায় না। আপনারও কি তালের পিঠা দেখলে এমন কোনো প্রিয় মানুষগুলোর কথা মনে পড়ে? মনে পড়লে আমাদের সাথে অবশ্যই শেয়ার করবেন। তালের সুবাস আর শৈশবের কিছু অমলিন স্মৃতি আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। শৈশবের এই স্মৃতিগুলো আপনাদের শুনতে কেমন লাগলো জানি না। ভালো লাগলে অবশ্যই আপনাদের স্মৃতিগুলো শেয়ার করবেন। আজকে দুপুরে ডাঁটা, আলু আর টমেটো দিয়ে রুই মাছ রান্না করেছিলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। মশলাতে ডাঁটা আলু ভালোভাবে কষিয়ে নিয়েছি, ঢেকে সেদ্ধ করে নিচ্ছি। আরেক চুলায় করলা ভাজি হচ্ছে। ভেজে রাখা মাছ, পাকা টমেটো, ধনেপাতা কুচি আর জিরা গুঁড়া দিয়ে দিলাম।